বান্দা ছিল পোজ দিছি শেষ। আমরা তো সিরিয়ালে উট জবাই করতাম। এতদিন ধরে দেখতেছিলাম তো অনেক খুশি লাগলো, তাই আজকে একটু কষ্ট লাগছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এরই মধ্যেই দেখছেন যে সেই ভাইরাল উট আজ পবিত্র জুমাবার কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা জবাইয়ের জন্য প্রস্তুতি চলছে, পানি দেওয়া হচ্ছে। এরই মধ্যেই কিন্তু আমরা দেখছি যে মৌলানা সাহেব কিন্তু চলে এসেছেন। এখানে যেটা বলা হয়েছিল শরিয়ত মোতাবেক শরীয়ত সম্মতভাবে যাতে এরই মধ্যে এই উটটি জবাই হয় সেটা কিন্তু বলা হয়েছিল, সেটাই কিন্তু এই জন্য মৌলানা সাহেব চলে আসছেন, দুজন আসছেন। এখন তো আমরা এটা একটা জবাইয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে, আপনারা দোয়া পাঠ করে দিবেন নাকি? জি জি ইনশাআল্লাহ। উনি মূলত প্রথমে ওই গলায় পোজ দিবেন, জি আপনারা দোয়া পাঠ করে দিবেন, দোয়া পাঠ করে ওনাকে ছুঁয়ে দিবেন, ওই হাতেও দিবেন। জি জি ইনশাআল্লাহ। এরপরে পরবর্তীতে আপনারা আবার গরু যেভাবে নিচে পড়ার পরে আপনারা জবাই করে দিবেন। জি ঠিক আছে। ওই যে মৌলানা সাহেবরা আসছে, ওনারা বলে দিবেন। আপনি এর আগে কি উট জবাই করার জি ইনশাল্লাহ। হ্যাঁ, কয়টা জবাই করেছেন? আমি সৌদিতে প্রফেশনাল ছিলাম। সৌদিতে? হ্যাঁ, সৌদিতে যে স্টাইল হচ্ছে সেই স্টাইলে কি হ্যাঁ জবাই হবে? সৌদিতে সৌদি স্টাইল জবাই হবে। আচ্ছা, ও নহর দেওয়ার পরে নাকি কি বলে ওটাকে? জি, নহর মারার পরে নাকি ওটাকে কি বলে যখন আপনি পোজ দেওয়ার পরে? হ্যাঁ, এটা পোজ দেওয়ার পর বিসমিল্লাহ প্রথম হবে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এটাই পোজ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো নয়ন ভাই এখন কি শুরু করতে পারে? হ্যাঁ, আল্লাহর নামে শুরু করেন ভাই, সবার সামনে দেখে শুরু করেন। সবাই আমরা আছে নাকি? এরই মধ্যে নয়ন ভাই কিন্তু অনুমতি দিয়েছে। প্রচুর সাধারণ মানুষ আছে, বিশেষ করে এখানে কিন্তু শত শত ক্যামেরা আছে, শত শত ক্যামেরার সামনে কিন্তু এটা এখন শুরু হয়ে যাবে, শুরু হবে। জি ভাই। ভাই সবাই দেখছেন, উঠ দেখছেন সবাই? ভাই সবাই উঠ দেখছেন? জবা করুম ভাই, জবা করুম, জবা করুম। উঠিবে তো অবশ্যই জি। আসলে এটা তো আমরা জানি না কোন অবস্থায় দাঁড়াবে। রেডি, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরই মধ্যেই কিন্তু এটা কিন্তু পোজ দেওয়া হয়েছে, রক্তাক্ত অবস্থায় আছে। আমরা ওয়েট করছি। এখন এখন আস্তে 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 উঠ পড়ছে। এখন এখন কিন্তু আস্তে 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 উঠতে পড়ে যাচ্ছে। আমরা আপনাদেরকে কিন্তু সেই দৃশ্যটা দেখাতে পারি না, তারপরেও আমরা দূর থেকে একটু দেখানোর চেষ্টা করব। শত শত মানুষ এই তো উঠ পড়ে গিয়েছে। এখন কিন্তু সেই জবাইয়ের জন্য ওনারা পোজ দিবেন না? আসেন 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 আসেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার করে যে বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুজুর একটু দেন। এরই মধ্যেই কিন্তু যেই উটটা নিয়ে এই ভাইরাল বিষয়টি ছিল যে এই উটটি কিভাবে জবাই করা হবে মহান রবের নামে, এরই মধ্যেই কিন্তু উটটি জবাই হয়ে বাহ। তো যাই হোক, এর মধ্যে উট কিন্তু জবাই হয়ে গেছে। আপনার বাংলাদেশে এটাই কি প্রথম? হ্যাঁ, বাংলাদেশে প্রথম। সব সৌদিতে করেছেন সৌদিতে। আপনি তো খুব দ্রুতই 1 মিনিটের মধ্যে দেখি যে। ভাই আমরা আরো বড় বড় উট জবাই করছি। আচ্ছা, মানে এটা আমার কাছে এখানে প্লেস ভালো না। হ্যাঁ। আমরা উট ঢুকাইছি, হ্যাঁ। বান্দা ছিল পোজ দিছি শেষ। আমরা তো সিরিয়ালে উট জবাই করতাম। আচ্ছা, এটা এই দেশে প্রথম জনগণ আছে, হ্যাঁ। ওইখানে তো অন্য কিছু থাকতো না, এইটুকুই। আপনি দোয়া পড়ে নিয়েছিলেন? হ্যাঁ ইনশাআল্লাহ আমি দোয়া পড়ে আচ্ছা, নিয়েছি। কারণ এটা কিন্তু আপনার দায়িত্ব। অবশ্যই। হ্যাঁ, শরীয়ত সম্মত ভাবে কিন্তু এটা হয়ে গেছে। আমি বড় ভাই একটা কথা বলছি, বড় ভাই যদি আপনারা উট জবাই করার যদি কোনো প্রক্রিয়া না জানেন হ্যাঁ। আমাকে বলবেন। আচ্ছা আমি ওনার সাথে দেখা করছি, বড় ভাই বলছে আসো আপনি। আচ্ছা জাস্ট আর কোনো কথা না, আমি চলে গেছি। আমি গতকালকে আসছি, বড় ভাই ইনশাল্লাহ আমাকে বহুত আপ্যায়ন করছে। আপনি কি গরু খাসি এগুলো জবাই করেন? আমি সৌদি আরবে করছি ভাই, বাংলাদেশও করছি, বাংলাদেশটা বাদ, সৌদিতে যে আবার কাজ শিখছি। আজকে একটা ছাগল জবাই করে দিই ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। এরপর নয়ন ভাই এর মধ্যে কিন্তু আপনার উট জবাই হয়ে গেল। সেই মানুষের জল্পনা কল্পনা এবং যে আকাঙ্ক্ষিত একটা বিষয় ছিল, সবাই দেখবে, সবার সামনে আপনি উটটা শেষ মুহূর্তে জবাইও হয়ে গেল। এখন আপনার অনুভূতি কি, কেমন মনে করেন? অনুমতিটা তো ভালো হলো। সবাই এত তো হাজার মানুষ সামনে, হাজার ক্যামেরার সামনে আমি জবা করতে পারলাম, সুস্থভাবে হালালভাবে জবা করতে পারলাম, এটা সত্য আমার অনুমতি। আর কি আর অনুমতি আছে? এখন আল্লাহ পাকের হচ্ছে একটা চাওয়া পাওয়া। আল্লাহ পাক এত মানুষ, আমার 300-400 মানুষ আমার বুকিং করার লোক, যে সবার হাতে আমি সুন্দর করে পৌঁছে দিতে পারি, আর কিছুই না। এত অনেক বড় ঝামেলা ভাই, এত মানুষ মন রাখা, এটা আল্লাহ পাক জানে কি হয়। চেষ্টা করবো সবাই মন রাখা। জি জি, ধন্যবাদ। বাবা, তুমি তো দেখলে উট জবাই করা হলো, তোমার কেমন লাগলো?
আমার অনেক ভালো লেগেছে। এটা হচ্ছে আমাদের নয়ন ভাইয়ের বাবা, ওর জন্য সবাই দোয়া করবেন। ঠিক আছে বাবা, ভালো থেকো। মুরব্বী দেখছেন তো সবার সামনে সবাই জবাই দেখছে, হয়েছে। সবাই হ্যাঁ? ভাই সবার সামনে জবাই হয়েছে। ঠিক ছিল? হ্যাঁ ঠিক আছে। এই প্রথম দেখলেন, ঠিক ছিল? অনেক লোকজন কিন্তু চলে আসছে এখন, লোকজন সবাই কিন্তু এদিকে দেখছি যে এই উট জবাই শেষ, প্রচুর সাধারণ মানুষ এরই মধ্যে এই ভোরের আলো না ফুটতে কিন্তু সবাই চলে এসেছে। আপনারা দেখছেন উট জবাই? এই ভাই দেখে নাই মনে হয়। কেমন মনে হলো? হ্যাঁ ভালো ভাই। আমার এক আপা আছে, একটু যদি বলেন উট জবাই দেখেছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, কেমন মনে হলো? অনেক কষ্ট লাগলো দেখতে আর কি। যে হঠাৎ করে এই একটা জীবন্ত জিনিস, সেটাকে এতদিন ধরে দেখতেছিলাম তো, অনেক খুশি লাগলো, তাই আজকে একটু কষ্ট লাগছে। এটা আসলে একটা এক ধরনের মহব্বত, মায়া জন্ম হয়েছিল মনে হয়। জি জি। আপনি কি এলাকার? হ্যাঁ আমাদের বাসায় ওই যে ওটা। ধন্যবাদ ধন্যবাদ। আমরা একটু ঘুরিয়ে দেখাই যে এখানকার মাঠের চিত্র দেখেন, প্রচুর সাধারণ মানুষ কিন্তু এরই মধ্যেই চলে আসছে। সবাইকে কিন্তু বসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, সবাই বসে পড়েছে এখানে, সবাই অপেক্ষা করছে যে একটু পরেই কিন্তু তারা এই উটের মাংস নেবেন। উট জবাই দেখলেন, কেমন লাগলো? আলহামদুলিল্লাহ ভালো, আপনারও সার্থক। ধন্যবাদ। আমাদের ফ্যান, আপনার ভিডিও সব সময় দেখি, আমার হাজবেন্ড, বাচ্চা, মা, আম্মু সবাই আপনার ভিডিও অনেক দেখি। বাবা বলো কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, জীবনে প্রথম উট কাটা দেখলাম। খুশি তো? হ্যাঁ। বাবা তুমি কি উট জবাই দেখেছো? জি দেখেছি। কেমন লাগলো তোমার? ভালো লাগছে। ভয় পাও নাই? না। আচ্ছা আচ্ছা, জি জি ধন্যবাদ। হুজুর তো ছিলেন? আমি তো শুরু থেকে ছিলাম। জি আলহামদুলিল্লাহ, খুব সুষ্ঠুভাবে হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, নয়ন ভাইয়ের এরকম একটা মনোভাব নিয়ে যে এত সুন্দর বলছিল লাইভ করবে, ইনশাল্লাহ সবার সামনে লাইভ করা হয়েছে, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে হয়েছে। কোথা থেকে আসছিলেন? আমি আমার বাসায় দেখি আরমানি টোলা। আজকে তো জবাই হয়ে গেল উট, এই কিছুক্ষণ আগে, কেমন লাগছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। মাংস নিতে না, আমি দেখতে আসছি। জি জি জি। দেখতে। বাবা উট জবাই দেখেছো? না না। তুমি দূরে ছিলে? আচ্ছা আচ্ছা, জি জি ধন্যবাদ। দেখেন আমরা একটু ঘুরিয়ে যদি দেখাই যে সবাই কিন্তু এখানে অপেক্ষা করছে যে এত চমৎকার একটা বিষয় যে এই ভাইরাল উটটা যখন গাবতলীর হাট থেকে নিয়ে আসে, শুরু থেকে আমরা কাভারেজ দিচ্ছিলাম যে কি অবস্থা, আমরা বলেছিলাম যে সবাইকে শেষ পর্যন্ত এখান থেকে আপডেট দেওয়ার চেষ্টা করব, কিন্তু যদিও সেটা আমরা ওইভাবে করতে পারছিলাম না। আর বিশেষ করে এখন যে জবাইয়ের দৃশ্য কিন্তু আমরা দেখাই না, আমরা দেখাতে পারি না। আপনারা জানেন যে ইউটিউব এবং ফেসবুকের কিন্তু একটা রেস্ট্রিকশন আছে যে এটা কিছুতেই কিন্তু দেখানো যাবে না, যার কারণেই আমরা কিন্তু দূর থেকে একটু চেষ্টা করি যে তারা যাতে সঠিকভাবে দেখে। আমরা যে দেখতে হবে বিষয়টা কিন্তু এমন নয়, তবে আমরাও একটু কিছু অংশ দেখাতে চাই যেটা আমাদের গাইডলাইন্সের, কমিউনিটি গাইডলাইন্সের বাইরে থাকে, সেরকম জায়গায় উট জবাই হয়েছে। এর মধ্যে কিন্তু আস্তে আস্তে করে সাইডে নিয়ে চলে আসে। সুন্দরভাবে হয়েছে, একদম সুন্দরভাবে জবাই হয়েছে। দেখছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ দেখছি আলহামদুলিল্লাহ। আমরা এত সুন্দরভাবে গরু মানে ফালানো যায় না, এত সুন্দরভাবে জবাই হয়েছে এবং খুব স্মুথলি উট শুয়ে পড়ছে। আচ্ছা ভাইরা দেখছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। কেমন কেমন দেখলেন? অনেক সুন্দরভাবে জবাই হলো, প্রথমবার দেখলাম উট জবাই করা, সুন্দরভাবে ভালো লেগেছে। একেবারে শরীয়ত সম্মতভাবে হয়েছে তো? আলহামদুলিল্লাহ। দুজন মাওলানা সাহেব কিন্তু উপস্থিত ছিলেন এখানে, আমরা যতটুকু দেখেছি। আপনারা কি দেখেছেন উট জবাইয়ের? জি ভালো মতোই হয়েছে, কোনো সমস্যা হয় না? না না না। আচ্ছা, মুরব্বী ছিলেন, ভাই কি ছিলেন এখানে? জি জি দেখেছেন, কেমন মনে হলো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, অনেক সুন্দরভাবে হয়েছে। এই প্রথম দেখলেন না এর আগেও দেখেছিলেন? না না, এই প্রথম। এটা কি নিয়ে যায় এর মধ্যে দেখি একটু? বাবা দেখি, ওরে বাবা এই যে উটের পা দেখেন, আরে এটা মনে হয় ৬-৭ কেজি হয়ে যাবে। নিয়ে যাও, বাসায় নিয়ে যেও না আবার। যাই হোক, উটের পা কিন্তু এর মধ্যেই একটা বিচ্ছিন্ন করা হয়েছে, এরপরে আরও উল্টানোর চেষ্টা করা হচ্ছে। তো আমরা অনেকেই দেখতে চাচ্ছিলেন বা জানতে চাচ্ছিলেন যে ভাই উটের কি অবস্থা, উট কিন্তু সরাসরি জবাই করে দেখাবেন, কিন্তু আমরা যেটা বলেছি যে না, উট আমরা আসলে সরাসরি জবাই করে দেখাতে পারবো না, আমরা দূর থেকে একটু দেখানোর চেষ্টা করব, তবে সবার মুখে হবে সেই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরব। তো যাই হোক, পরবর্তীতে আবার আপনাদের সামনে হাজির হব এবং এখানকার উট বাকি যে প্রসেসিং আছে সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরব। আপাতত এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।